আমের এই টক ঝাল মিষ্টি ভিন্ন স্বাদের এত সুন্দর নাড়ু একবার বানিয়ে নিন। আমের তো অনেক রকম রেসিপি বানানো হয়, না খেলে আফসোস থেকে যাবে। দীপ্তি কিচেনে স্বাগত। আজ এখানে আম নিয়ে এসেছি, একদম নতুন একটা আমের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করছে। কোনো রেসিপি থাকুন, আশা করছি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখছি। বন্ধুরা, আজকে টক ঝাল মিষ্টি আমি নাড়ু বানানো দেখাবো। তা আম দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না, খেতে ভীষণ ভালো লাগে। তা আমি এখানে একদম ফ্রেশ আম পেড়ে নিয়ে চলে এসেছি গাছ থেকে। এই আম দিয়ে আমি আজকে নাড়ু বানাবো, আশা করছি ভালো লাগবে। নাড়ু তৈরি করার জন্য এখানে আমি 5টি আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। প্রথমে আমি একটা জায়গার মধ্যে জল নিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি আমগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। 5টা আমি ভালো করে আমি কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এতে ধুলো বালি আঠা লেগে থাকে, ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু খুব সময় নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা জায়গার মধ্যে আমি আবারও জল নিয়ে নিয়েছি। এই খোসাগুলো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা আম ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5টে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে গেটার নিয়ে নিয়েছি। এইদিকে ছিদ্রটা বড় আছে। আমটাকে আমি এইভাবে লম্বা করে গেটার করার চেষ্টা করব। এইভাবে আমি গেটার করছি, দেখিয়ে দিচ্ছি। আবার এই ধার থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রতিটা আমি গেটার করে নেব। একটু সময় নিয়ে গেট করতে হবে, ধরে ধরে। সব আমগুলোই আর গেট করা হয়ে এসছে। দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে গেট করে নিয়েছি। বাকি 2-1টা আছে, সেগুলো এইভাবে গেট করে নিচ্ছি। আবার বাটির মধ্যে আমি জল পাল্টে নিলাম। এই বাটির মধ্যে জল ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার গেট করা যে আমগুলো আছে সেগুলো এই বাটির লবণ দেওয়া জলের মধ্যে আমি সব আমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি জলের মধ্যে লবণ দিয়ে ধুয়ে নেব। এইভাবে ভালো করে ধুয়ে নিলে আমের যে টক ভাবটা থাকে সেটাও চলে যাবে, আর কষা ভাবটাও চলে যাবে। খুব সুন্দর করে ভালো করে আমি ধুয়ে নেব। এখানে একটা আমি জায়গা নিয়ে নিয়েছি। এবার আমি এই নুন জল থেকে আমটাকে ভালো করে ছেঁকে আমি একটা জায়গার মধ্যে তুলে রাখছি। খুব ভালো করে ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে নাড়ু তৈরি করলে খেতে দুর্দান্ত স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। কিন্তু এর মধ্যে এখন একটু জল ছিল, আবার ভালো করে আমি এটাকে জলটাকে নিংড়ে বার করে দিয়ে বাটির মধ্যে আমগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটি করে চিনি দিয়ে দিচ্ছি। পরিমাপ মতো চিনিটা দিচ্ছি, আরও কিছুটা চিনি দিলাম। এবার আমগুলো ভালো করে চিনির সাথে মাখিয়ে নেব। আমি হাতে করে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে নাড়ু খেতেও সুন্দর হবে, স্বাদও বাড়বে। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সামান্য লবণ দেবো, সামান্য একটু হলুদ দেবো, একটু সামান্য লঙ্কা গুঁড়ি দেবো। এতে দেবো ভাজা মশলা, আগে তৈরি করে রেখেছিলাম। ভাজা মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো। আর দেখুন চিনিটা দেওয়ার পর চিনি থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসছে। এটা আরও কিছুক্ষণ রেখে দিলে আরও চিনিটা গলে গিয়ে জল বেরিয়ে আসবে। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমের সাথে আমি মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর খেতে হয় রেসিপিটি। আমি চামচে করে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে নুন মশলা
ততটা আমের সাথে মিশে যাবে। এবার মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি। এটা মিডিয়াম আছে আমি তৈরি করব প্রথম দিকে। এবার আমি এখানে চিনি মেশানো আমগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কোনো জলের প্রয়োজনই হবে না, চিনির রসই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি রেখে দেবো। 5-6 মিনিট পর আবার ফিরে চলে এলাম। দেখুন কত সুন্দর লাগছে, আর আমগুলো দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে খুন্তি করে নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে আসছে। এটাকে আরও আমি 5 মিনিট নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এর কালারটা অনেকটা চেঞ্জ হতে থাকবে। দেখুন চিনির রসটা অনেকটা শুকিয়ে আসছে, একদম এটা শুকনো শুকনো হয়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এবার নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন একবারে জড় হয়ে আসছে তখন বুঝতে হবে যে পাকটা একবারে রেডি হয়ে গেছে। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে তুলে নিয়ে আমি গোল গোল করে নাড়ু তৈরি করে নেব। এইভাবে নাড়ুগুলো তৈরি করবেন, এতটা সুন্দর হয়, ভীষণ খেতে ভালো লাগে, একদম টক ঝাল মিষ্টি, একটা খেলে মন ভরবে না। খুব সহজেই বানানো যায়, এটা 1 বছর বয়নে রেখে খাওয়া যায়। আর কত সুন্দর হয়েছে, একদম অবাক করা একটা রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই দীপ্তি কিচেনকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু আছেন ঝটপট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।